এটা হলো শাপলা, আর এটা সাদা ফুলের বড়াটা, আর এটা মাঝখানে সেই হলুদ ফুলের বড়াটা। তার বন্ধুরা, রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ করব শাপলা। তার জন্য শাপলাগুলো আগে কেটে নিয়েছি। আর এটা কাটার দেখানোর কারণ হলো আমি একটা শাপলা থেকে 3 রকমের রেসিপি তৈরি করব। প্রথমে শাপলাটা এইভাবে কেটে নিলাম। এবার এই শাপলার ফুলটা এটা দেখাবো। এই সবুজ পাপড়িগুলো ফেলে দেব, আর যে সাদা অংশটা আছে এই সাদা পাপড়িগুলো রাখবো। আর ওর ভেতরে সাদা অংশের ভেতরে এরকম হলুদ একটা অংশ আছে, এটাও আমি আলাদা করে রাখছি। আর একটাও আমি সেম ভাবে করে নিচ্ছি। প্রথমে এটা রেখে দিলাম। এবার একইভাবে এই সবুজ পাপড়িগুলো ছিঁড়ে ফেলে দেব। আর এই যে সাদা অংশের পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। আর এই হলুদ অংশটা আলাদা করে রাখছি। শাপলাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে নেব। এবার প্রথমে শাপলাগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ। শাপলার বড়া, শাপলা ফুলের বড়া, আর ভেতরে যে হলুদ অংশ আছে ওটারও বড়া, 3টেরই বড়া করব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, 4টে মতো পেঁয়াজ কুচি আর 5-6টা লঙ্কা কুচি। এবার এখান থেকে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি কিছুটা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ মতো হলুদ দিয়ে আর লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি। 2 মিনিট মাখার পরে দেখুন লবণ দেওয়ার জন্য এটা থেকে জল ছাড়ছে। এবার দিয়ে দেবো এখানে, এটা চালের গুঁড়ো দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয়, কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়ে নিয়েছি। এটা আমি এর সঙ্গে মেখে নেব। এখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও মেখে নিতে হবে। এখানে আমি কোনো জল দিইনি, শাপলা থেকে যে জলটা ছেড়েছে সেটা থেকেই মাখিয়েছি। এটা একটু শক্ত মতো আছে, কিন্তু পরে এটা 5 মিনিট রেখে দিলে এটা নরম হয়ে যাবে আর একটু নরম হয়ে আসবে, এতটাও শক্ত থাকবে না। এবার এটা 5 মিনিটের জন্য রেখে দেব। এবার নিয়ে নিয়েছি শাপলার ফুলগুলোকে, এটাও একইভাবে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এটাও একইভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এটা থেকেও একটু জল ছাড়ছে হালকা। এবার এখানেও কিছুটা ময়দা দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ার। এটা দিয়েও একইভাবে মেখে নেব। কিন্তু এই ফুলটা মাখার সময় একটু জল লাগবে। কারণ শাপলাটা থেকে যতটা জল ছাড়বে এটা ততটা জল ছাড়বে না ফুলটা থেকে। এবার এটাও একইভাবে মেখে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে, রেখে দেব। এবার এই পেঁয়াজ আর লঙ্কাটা প্রথমে আগে মেখে নেব আমি। এখানেও প্রথমে
দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ, হাফ চামচেরও কম। আমি আর একটি পাত্র নিয়ে নিচ্ছি, এর মধ্যে ভেতরে যে হলুদ ফুলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো মেখে রাখা পেঁয়াজ আর লঙ্কা। এবার দিয়ে দেবো এই ময়দার কর্নফ্লাওয়ারের মিশ্রণটি, আর এখানেও একটু জল লাগবে। এখানেও আমি একটু জল দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি আলাদা করে হলুদ লবণ দিলাম না, কারণ আমি এতে যা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ব্যবহার করেছি তার মধ্যেই দেওয়া ছিল হলুদ লবণ। ব্যাস, এটাও মাখানো হয়ে গেছে, এটাও রেখে দেবো। উনানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। এবার আমি শাপলাটা প্রথমে ভেজে নিচ্ছি। একবারে সব ধরবে না, আমি আর একবার দেবো। এটা 5 মিনিট ভেজে নিয়েছি এই পাশটা। এবার উল্টে দেবো। শাপলা ভাজতে বেশি সময় লাগে না, আর হলুদ লবণ মাখানো ছিল এই কারণে আরও তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এই পাশটা ভেজে নেব। এগুলো হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। আর একইভাবে পরেরগুলো ভেজে নেব। এবার আমি এই শাপলার যে সাদা ফুলটা ছিল সেটা ভাজবো প্রথমে। আর এই বড়াগুলো ভাজতে বেশি সময় লাগে না, একটু গুছিয়ে নিতে পারলেই হয়ে যায় তাড়াতাড়ি। এবার উল্টে দেব। এই পাশটা আমি 3 মিনিটের মতো ভেজেছি। এটাও হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। এবার যে হলুদ ফুলটা ছিল যেটা আমি লাস্টে মাখিয়েছিলাম সেটা দিচ্ছি। এবার এগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটা ভাজা করে নেব। এটারও এই পিঠটা হয়ে গেছে, এটাও উল্টে নেব। এটাও এই বড়াটাও হয়ে গেছে। এবার এটাও তুলে নেব। একই শাপলা দিয়ে আমি 3 রকমের বড়া করলাম, আপনারাও এইভাবে করবেন। আর একবার এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটা হলো শাপলা, আর এটা সাদা ফুলের বড়াটা, আর এটা মাঝখানে সেই হলুদ ফুলের বড়াটা। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।